স্বাগতম সবাইকে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস মানেই একটানা উত্তাল অধ্যায়, আর এই ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলকগুলো তৈরি হয়েছে বিভিন্ন জাতীয় নির্বাচনে। আজকের এই ভিডিওতে আমরা সময়ের ডায়েরি উল্টে দেখব বাংলাদেশ রাষ্ট্রের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত কী ধরনের নির্বাচনী যাত্রা পাড়ি দিয়েছে। গণতন্ত্রের পথ চলা মসৃণ ছিল না, ছিল চড়াই উতরাই, বাঁক, এমনকি অন্ধকারও। তাহলে শুরু করা যাক। অধ্যায় 1, প্রারম্ভিক যুগ ও প্রথম নির্বাচন 1970 থেকে 1973। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের গোড়াপত্তন আসলে হয়েছিল বাংলাদেশ রাষ্ট্র জন্মের আগেই। 1970 সালের পাকিস্তানের সাধারণ নির্বাচন। এই নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে 167টিতেই জয়লাভ করে। এই নির্বাচনী জনাদেশই ছিল বাঙালির স্বায়ত্তশাসন ও পরে স্বাধীনতার দাবির সবচেয়ে শক্ত গণতান্ত্রিক ভিত্তি। এরপর স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন হয় 1973 সালে। এটি ছিল একদলীয় শাসনের আভাস দেয়া একটি নির্বাচন। আওয়ামী লীগ 300টি সরাসরি নির্বাচিত আসনের মধ্যে 293টিতে জয়লাভ করে। বিরোধী দলগুলো অভিযোগ করে প্রার্থী হওয়া থেকে বিরত রাখা ভোটার দমনের মতো ঘটনার। এটি মূলত স্বাধীনতা পরবর্তী দলীয় বিজয় নির্বাচন ছিল। অধ্যায় 2, স্বৈরশাসনের যোগ ও নেতিবাচক ভোট। 1975 সালে পরবর্তী সময়ে বাংলাদেশ সামরিক শাসনের নিচে চলে যায়। এই সময়ে সরাসরি গণতান্ত্রিক নির্বাচন ছিল অনুপস্থিত, তবে দুটি নির্বাচন বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথমটি 1978 সালের রাষ্ট্রপতি নির্বাচন, যেখানে জিয়াউর রহমান বিজয়ী হন। দ্বিতীয়টি 1986 সালের সংসদ নির্বাচন, যা হুসেইন মোহাম্মদ এরশাদের অধীনে হয়। তবে এই নির্বাচনগুলোকে ব্যাপক অনিয়ম, ভোট ডাকাতি ও বিরোধী দলের বর্জনের কারণে ছায়া নির্বাচন বা ভোটারবিহীন ভোট হিসেবে বর্ণনা করা হয়। 1988 সালের নির্বাচন তো প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি বর্জন করে। এই পুরো সময়টা ছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক অন্ধকার যুগ। অধ্যায় 3, গণতন্ত্রের পুনর্জন্ম ও পালাবদলের রাজনীতি। 1990 স্বৈরাচার বিরোধী আন্দোলনের সফলতার পর 1991 সালের নির্বাচন বাংলাদেশে গণতন্ত্রের প্রকৃত পুনর্জন্ম ঘটায়। এটি ছিল সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক প্রথম নির্বাচন। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জয়ী হয় এবং সংসদীয় পদ্ধতি পুনর্বহাল হয়। 1996 বিরোধী দলের ব্যাপক বর্জন ও ভোটার উপস্থিতি কম থাকায় এই নির্বাচন বিতর্কিত হয়। পরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1996 সালের জুনে নতুন নির্বাচন হয়, যাতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরে। 2001 এই নির্বাচনে বিএনপি জামায়াত জোট বড় ব্যবধানে জয়ী হয়, কিন্তু পরাজিত দল ভোটার তালিকা হিংসা ও অনিয়মের তীব্র অভিযোগ করে। 2008 বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের একটি মাইলস্টোন। এটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি বহুলাংশে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন। আওয়ামী লীগ জয়লাভ করে। অনেকেই একে ডিজিটাল বাংলাদেশ ভিশনের সূচনা হিসেবে দেখেন। অধ্যায় 4, তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক ও একদলীয় প্রাধান্য। 2008 পরবর্তী সময়ে প্রধান রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 2011 সালে সংবিধান থেকে এটি বিলুপ্ত করা হয়, যা বিরোধী জোটের তীব্র অসন্তোষের কারণ হয়। 2014 সালে জানুয়ারির নির্বাচন, বিএনপি সহ প্রধান বিরোধী দলগুলি নির্বাচন বর্জন করে। 153টি আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোটার উপস্থিতি ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন। এটি গণতন্ত্রের জন্য এক বড় ধরনের সংকট হিসেবে চিহ্নিত হয়। 2018 সালের নির্বাচন, বিএনপি এবার নির্বাচনে অংশ নিলেও তারা ব্যাপক কারচুপি, ভোটার বাধা ও অনিয়মের অভিযোগ তোলে। ফলাফল ছিল আওয়ামী লীগের জন্য একচেটিয়া বিজয়। আন্তর্জাতিক পর্যবেক্ষক ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনেও নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
2024 সালের নির্বাচন। বিএনপি এবারও ভোট বর্জনের ডাক দেয় এবং দাবি করে এটি একটি একপক্ষীয় নির্বাচন। আওয়ামী লীগ আরও একবার বিজয়ী হয়। তবে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সংকট, গ্রেপ্তার ও সহিংসতার ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়। এক নজরে দেখলে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে কয়েকটি স্বতন্ত্র ধারা দেখা যায়। 1. স্বৈরশাসন ও নেতিবাচক নির্বাচনের যুগ 1975 থেকে 1990। 2. পালাবদলের যুগ 1991 থেকে 2008 সাল। 3. একদলীয় প্রাধান্যের যুগ 2014 থেকে 2025। শুরুর দিকের বিতর্কিত নির্বাচনগুলো গণতন্ত্রকে দমিয়ে রেখেছিল। 90-এর দশক থেকে 2008 সাল পর্যন্ত নির্বাচনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রায়ই গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রক্রিয়া, নিরপেক্ষতা ও বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিয়ে বড় ধরনের বিতর্ক বাংলাদেশের গণতন্ত্রের মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন শুধু ভোট দেওয়ার দিন নয়, এটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার চূড়ান্ত প্রকাশ। বাংলাদেশের মানুষ বারবার তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রমাণ দিয়েছে। ভবিষ্যতে কি এই ইতিহাসের চক্র ভাঙবে? কি পাওয়া গেল, কি হারালো, আর কোন পথে এগোবে বাংলাদেশের গণতন্ত্র? সেই প্রশ্নের উত্তর নিহিত আছে এই ইতিহাসের গভীরে। ইতিহাস বোঝার মাধ্যমেই আমরা ভবিষ্যতের পথ খুঁজে পাই। 2026 সালের জাতীয় নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন কমেন্টে জানান, এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের বাংলা ফ্যাক্ট ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।